আমি বললাম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি না শীত আর না উষ্ণ, তুমি শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে যাও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন পড়াতে পারেনি। 11 ভাই মিলে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে গুহার মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিয়েছিল তাকে জীবনে শেষ করতে, এবং রক্তমাখা কাপড়ও তারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে উপস্থিত করেছিল। শুধু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, তাহলে জগতের কারো ক্ষমতা নাই তাকে মারার। আমরা প্রবাদ বাক্যও শুনেছি যে রাখে আল্লাহ, মারে কে। অতএব হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা গুহার মধ্যে, কূপের মধ্যে ফেলে দিয়েছিল। সেই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তারা নিশ্চিত হয়েছিল যে এখান থেকে আর জীবনে কোনো দিন সে উঠতে পারবে না, তার উদ্ধারকারীও কেউ তার পাশে যাবে না, এবং এখানেই তার মৃত্যু হয়ে যাবে, সলিল সমাধি হয়ে যাবে। কিন্তু না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কূপের থেকেও তাকে উদ্ধার করার ব্যবস্থা করেছেন। একটি ব্যবসায়ী দল ওই পথ দিয়ে যাচ্ছিল, এবং তারা সেখান থেকে তাকে বালতির এই রশির মাধ্যমে, যেই বালতি তারা পানি নেবার জন্য তাদের বালতি নামিয়ে দিয়েছিল, সেই বালতি ধরে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি সেখান থেকে উদ্ধার পেয়েছিলেন। তার অর্থ কি? এগুলোই প্রমাণ করে জগতের মধ্যে আল্লাহ নামে এক মহাশক্তি আছে।